জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পঞ্চম খণ্ড অর্থাৎ অন্তঃলীলাতে আমাদের পাঠ চলছে। বর্তমানে পাঠ চলছে প্রভুর চিকিৎসার্থ কলিকাতায় আগমন ও বাস, এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 588 থেকে 589 এর কিছু অংশ পর্যন্ত। গতদিনের পাঠে আমরা দেখেছিলাম ভক্তপতি শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ তিনি ভক্তদের প্রতি। পুথিকার এখানে আরেকটি নবনাম দিয়েছেন, নতুন নাম দিয়েছেন ঠাকুরের, যে পুঁথিতে তাই তাকে ঠাকুরকে বলা হলো ভক্তপতি। কেননা তিনি শাক্ত, শৈব, বৈষ্ণব, রামায়িক, গানপত্য, বাউল, নানকপন্থী, কর্তা ভজা সমস্ত নবরসিকের দল এবং আরো যত যত দল আছে, যত ধর্মের মানুষ আছেন, কেউ যে কোনো পন্থী হোক, সে অগরপন্থী হোক, বৌদ্ধ কিংবা পঞ্চনামী, দরবেশ, আল্লাহ ভজা কিংবা খ্রিস্টান, যে মতে যে পথে ঈশ্বরকে, ভগবানকে, আল্লাহকে ভজে, যে কোনো ভক্ত অর্থে সবাইকে এক করে নিয়ে ঠাকুর তাদের সবাইকে সমান মান দিয়ে গেছেন, কাউকে কখনো ছোট করেননি। তাই তিনি সকলের কাছেই ভক্তপতি। যে কোনো সাধক যখন যে কোনো কিছু নিয়ে তার কাছে আটকে গিয়ে এসেছেন, উপায়ের হেতু কাছে আসিলে সাধক ঘুচিয়া দিতেন তার যেখানে আটক। উপদেশ তার মতো তাহার ভাষায়, তার ভাষাতেই তার মতো করে উপদেশ দিতেন, সে কথা অন্যের পক্ষে বুঝা মহাদায়। ভক্তমাত্রের হয়ে মুগ্ধ চরিতে প্রভুর, সকলে বুঝিত তিনি তাঁদেরই ঠাকুর। তাই তিনি ভক্তপতি। এইটুকু গতদিন আমরা পাঠ করেছিলাম। আজ যে অংশ পাঠ করব সেখানে দেখব ডাক্তারের, অর্থাৎ ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের বাইরের শক্ত খোলস স্বরূপ আবরণটিকে। ভেতরটি তিনি খুব কোমল নরম, কিন্তু সেইটি সর্বদা তিনি প্রকাশ করতেন না। বাইরেতে, অর্থাৎ তিনি যথেষ্ট শাস্ত্র অধ্যয়ন করেছেন, তর্কশাস্ত্র এবং অন্যান্য যা যা ডিগ্রি আছে সবকিছু তিনি পাস করে এসেছেন। তাই তিনি যে কোনো জিনিস সহজে মেনে নিতে পারেন না, তর্ক করে জিতে তারপর তিনি মেনে নেন। ঠাকুর তখন কিন্তু সবার ক্ষেত্রেই বলেছেন যাচাই করে দেখে নিতে, বাজিয়ে দেখে নিতে, কেননা যে যত যাচাই করে দেখবে সে ততই পরে মজবে। ঠাকুরকে এই ডাক্তার মহেন্দ্রনাথ সরকারও তাই বাইরে থেকে দেখে সেরকম ভাবেই বলছেন, কিন্তু তার ভিতরের দিকটা আলাদা। আজ আমরা এই ডাক্তারের বাইরের দিকটাই বুঝবো। ডাক্তার বোঝেন সেই পরম ঈশ্বর, অরূপ আকারহীন বুদ্ধির উপর। মানুষ কখনো গুরু হইতে না পারে, মানুষ মাত্র কিবা শক্তি ধরে। মানুষের পদধূলি গ্রহণীয় নয়, ঈশ্বর মহান কিবা মনুষ্য নিচয়। এই ডাক্তার কখনো কাউকে প্রণাম করেন না। এই ডাক্তারের কাছে মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। মানুষই মাত্র, সে আর কি বেশি শক্তি ধরবে। মানুষের পদধূলি গ্রহণীয় নয়, ঈশ্বর মহান কিংবা মনুষ্য নিচয়। অসীম অখণ্ডেশ্বর মনুষ্য আধারে, হইবার নহে কভু হইতে না পারে। কেমনে হইবে যাহার নহে হইবার, ভাব কি সমাধি ইহা মাথার বিকার। ঠাকুরের এই সমাধিকে কিন্তু ডাক্তার প্রথমে মাথার বিচার বলে ধরেছিলেন, কেননা তিনি বাইরে থেকে বিচার করেছেন। দুধ খেয়ে মলত্যাগ যেই জন করে, কেমনে ঈশ্বর আরোপ করিব তাহারে। বিজ্ঞতর বৈজ্ঞানিক মার্জিত অগ্রগণ্য, ধনে গুণে যশে কাজে সাধারণে মান্য। এহেন উন্নতশীল মানুষ যে জন, ঈশ্বর সমাধি ব্যাখ্যা করিল কেমন। বিজ্ঞতর বৈজ্ঞানিক এবং মার্জিত অগ্রগণ্য যারা ধনে গুণে যশে মানে সাধারণদের ক্ষেত্রে অনেক উঁচুতে, সেই রকম উন্নতশীল মানুষ যারা, তারা ঈশ্বরের সমাধিটাকে কিরকম করে ব্যাখ্যা করলো এক কথায়, সেটা হলো যাহে বেদ তন্ত্র গীতা পুরাণ নিচয়, সাধন ভজন কর্ম সব হয় লয়। যার কাছে বেদ, তন্ত্র, গীতা, পুরাণ ইত্যাদি সব সাধন ভজন কর্ম সমস্ত কিছু লয় হয়ে যায়, তাকেই সমাধি বলে। বিশেষিয়া এইখানে বুঝো তুমি মন, হালের মার্জিত বুদ্ধি লোকের লক্ষণ। হায়, এইবার কিন্তু পুথিকারের একটু গায়ে লেগেছে। ওই যে ঠাকুরের সমাধিকে মাথার বিকার বলেছেন না, তাই পুথিকার নিজেদের পরিচয়, নিজেদের হীন বা নিজেদেরকে অনেক ছোট করে তারপর বলছেন যে আমরা এত ছোট, তাও ঠাকুরের
কৃপায় তার সঙ্গে থাকতে পারি। কিন্তু এই এত বড় বড় মহাবুদ্ধিমান মানুষেরা ঠাকুরকে এই রকম কিভাবে বলে দেয়, বলে তিনি এই অংশটি বলেছেন, বিশেষ ইয়া এইখানে বুঝো তুমি মন, হালের মার্জিত বুদ্ধি লোকের লক্ষণ। ডাক্তার মার্জিত বুদ্ধি, ডাক্তার অনেক শিক্ষিত, তবুও তিনি কিরকম এখানে বলেছেন, হায় আমি কি কহিব অতি অর্বাচীন, পাড়া গেয়ে মেঠো লোক বিদ্যা বুদ্ধিহীন, চেহারায় মূর্ছা যায় গেছো ভূত দেখে, বরণে লজ্জায় কালি দোয়াতেতে ঢুকে, পেট ভরা ভাত মুড়ি কোথায় দুবেলায়, হিন্দাস বৃত্তি কাজে আয়ু কেটে যায়। এরা সব বড় লোকে চড়ে গাড়ি ঘোড়া, সুগঠন সুবসন বেছে জামা জোড়া, লুচি চিনি দুধ মিষ্টি ইচ্ছা মতো খায়, দ্বিতলে ত্রিতলে নিদ্রা কোমল শয্যায়, দাস দাসী খানসামা চাকর বেহারা, ভোজপুরি বংশধারী দরজাতে খাড়া। বড় বড় সাহেবেরা মহামান্য করে, হুকুমেতে মানুষের মাথা যায় উড়ে, এহেন অবস্থাপন্ন লোকের তুলনে আমি ক্ষুদ্র পিপিলিকা ডোবে এক কোণে। কিন্তু রামকৃষ্ণজির কৃপা দৃষ্টি বলে, বড় লোকে দেখি যেন দুগ্ধ পোষ্য ছেলে, বলিল কেমনে কথা ফুটিল বদনে, এত সব মহা মহা ভক্তদের স্থানে, ভাব কি সমাধি ইহা মাথার বিকার, শক্তিহীন ভগবান ধরিতে আকার, তবে দূরদর্শিতার ভাব তাহে কিসে, কেবল চাঁদের আলো প্রভুর পরশে। রক্ষা করো রামকৃষ্ণ নরতরু বেশ, পূর্ণ ব্রহ্ম সনাতন বিভু পরমেশ, অনাদি অখণ্ড সীমাহীন বিশ্বস্বামী, নিরাকার সাকার উভয় রূপে তুমি, তোমার কৃপায় প্রভু দূরীভূত ধাঁধা, প্রার্থনা চরণে যেন মনে রহে বাঁধা। যে যা বলে বলুক, তোমার কৃপাতে আমরা পাড়াগের মেঠো লোক, বিশেষ করে পুথিকার এখানে নিজের পরিচয় দিচ্ছেন, তিনি অনেক গ্রামের ভেতরের দিককার মানুষ, তিনি পাড়াগা থেকে এসছেন, তার গায়ে শরীরের রং খুব কালো, পাড়াগে মেঠো লোক, বিদ্যা বুদ্ধিহীন, চেহারায় দেখে সব মূর্ছা যাবে, ভাববে গাছের ভূত নেমে এসেছে, বরণে লজ্জায় কালি দোয়াতেতে ঢোকে, পেট ভরা ভাত মুড়ি কোথা দুবেলায়, হীন দাস বৃত্তি কাজে আয়ু কেটে যায়। এই রকম তার মানে বর্ণনা সেই সময় তখনকার দিনে। সেই তুলনায় এই ডাক্তারেরা কি হলেন, এরা সব বড় লোক, চড়ে গাড়ি ঘোড়া, সুগঠন সুবসন বেশ জামা জোড়া, লুচি চিনি দুধ মিষ্টি ইচ্ছা মতো খায়, দ্বিতলে ত্রিতলে নিদ্রা কোমল শয্যায়, দাস দাসী খানসামা চাকর বেহারা, ভোজপুরি বংশধারী দরজাতে খাড়া। বড় বড় সাহেবেরা মহামান্য করে, হুকুমেতে মাথা কেটে যায়, হুকুমেতে মানুষের মাথা যায় উড়ে, এহেন অবস্থাপন্ন লোকের তুলনায় আমি ক্ষুদ্র পিপিলিকা ডোবে এক কোণে। ক্ষুদ্র হতে পারি, কিন্তু কি, কিন্তু রামকৃষ্ণজির কৃপা দৃষ্টি বলে, বড় লোকে দেখি যেন দুগ্ধপোষ্য ছেলে। ওই বড় লোকদের দেখে এখন মনে হচ্ছে ওরা দুগ্ধপোষ্য ছেলে, তাছাড়া আর কিছুই নয়, সেই শুধু নাদুস নুদুস বাইরেটাই। না হলে কেমন করে এত ভক্ত রয়েছে তাদের সামনে কি করে উনি এরকম বলতে পারলেন যে ভাব কি সমাধি ইহা মাথার বিকার, শক্তিহীন ভগবান ধরিতে আকার, তবে দূরদর্শিতার ভাব তাহে কিসে, কেবল চাঁদের আলো প্রভুর পরশে। রক্ষা করো রামকৃষ্ণ নরতরু বেশ, পূর্ণ ব্রহ্ম সনাতন বিভু পরমেশ, অনাদি অখণ্ড সীমাহীন বিশ্বস্বামী, তুমি নিরাকার সাকার উভয় রূপে তুমি। তোমার কৃপায় প্রভু দূরীভূত ধাঁধা, প্রার্থনা চরণে যেন মন রহে বাঁধা। ঠাকুর যদি কৃপা করেন, তার চরণে যদি মন বাঁধা থাকে, তাহলে দৃষ্টিশক্তি সব ঠিকই হয়ে যাবে, তখন আর কাউকে এরকম মনে হবে না। এই ডাক্তারেরও পরবর্তীকালে তাই হবে। এর পরের দিনের পাঠে আমরা দেখব, ডাক্তার প্রথম এই কথা বলেছেন বটে, কিন্তু পরে তিনিও কিরকম ভাবে মজেছেন। আজ আমরা শুধু এইটুকুই পাঠ করলাম, পরের দিন বাকি অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।